হেদায়াত ছাড়া, কোরআনের ডিরেকশন ছাড়া, কোরআনের দিক নির্দেশনা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগি যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই বলেন চাই। জান্নাত কিন্তু আমাদের বাপতিক সম্পত্তি। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, জান্নাত কিন্তু আমাদের বাপতিক সম্পত্তি। এখন আপনাদের অনেকের মাথায় ঘুরপ্যাচ লেগে গেছে যে সামনে ইলেকশন, হুজুরদের মাথা ঠিক নাই, কখন কি কয় না কয়। খেয়াল করেন, আসলে জান্নাত আমাদের বাপতিক সম্পত্তি, এটার বাস্তব জ্বলন্ত উদাহরণ আল্লাহ পাক। বলেন তো আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাড়ি ছিল কোন জায়গায়? সবাই বলেন জান্নাতে। আচ্ছা, আমাদের বাবার বাড়ি যদি জান্নাত হয়, তাহলে আমাদের দাদার বাড়ি কোন জায়গায়? কথা না, আইন অনুযায়ী কথার কথা, বাবার বাড়ি যদি জান্নাত হয়, আমাদের বাড়ি জান্নাত। তাহলে বাবার বাড়ি যদি জান্নাত হয়, আইন অনুযায়ী ওই বাপতি সম্পত্তি কিন্তু বাবার বাড়ি যেহেতু জান্নাত, তাইলে আমাদের ওই সম্পত্তির মালিক কারা? আমরাই। কিন্তু শর্ত হলো ওই বাপতি সম্পত্তি পেতে গেলে বাবার বৈধ সন্তান হওয়া লাগবে, খাঁটি সন্তান হওয়া লাগবে। এখন বলবেন হুজুর বুঝায়, এখন কথা হলো খেয়াল রাখবেন, পর্দা উঠায় দেন, দরকার হলে পর্দা উঠায় দেন, ডানে বামে ওই পর্দাগুলো বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, মনে রাখবেন, একটা ছেলে বাবা মারা গেছে, খেয়াল করেন কিন্তু ভালো করে, একটা ছেলের আব্বা মারা গেছে। এখন এই ছেলেটা রাস্তার পরে বসে বসে কাঁদতেছে, হো। রাস্তার লোকজন বলতেছে, বাবা তুমি কাঁদছো কেন? বলছে আমার আব্বা মারা গেছে তাই কাঁদতেছি। তখন রাস্তার লোকজন এই ছেলেটাকে সান্ত্বনা দিচ্ছে, এই কথাটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। আরে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের বীর সিফা সালাত অ্যাডভোকেট রকুনুজ্জামান, নাম শুনছেন না আপনারা? যার কণ্ঠ গোটা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী সকল মানুষের কানে কানে বাজে, যার অসংখ্য ইসলামী সঙ্গীত ইসলামিক ইউটিউব চ্যানেলগুলোতে আমরা সার্চ করলে দেখতে পাই। অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাইয়ের আম্মা আজকেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাইয়ের আম্মাকে জান্নাতে সর্বোচ্চ মেহমান বানায় দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের আব্বাকে হারিয়েছেন অনেক আগে, তার মা তার শেষ সম্পদটা ছিল, তিনিও চলে গিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এখন ছেলেটি রাস্তায় বসে কাঁদতেছে করে, তুমি কাঁদছো কেন? আমার আব্বা মারা গেছে। রাস্তার লোকজন বলছে, মানুষ তো চিরকাল চিরদিন বেঁচে থাকে না, তুমিও একদিন মারা যাবা। তখন বলছে যে দেখো, আমি আমার আব্বা মারা গেছে এই দুঃখে, এই চিন্তায়, এই জন্য আমি কাঁদতেছি না, তার স্মৃতি জড়িত বিভিন্ন কারণ মনে করে আমি কাঁদতেছি এমনটা না। আমার কান্নার কারণ আমার বাবা যে সম্পত্তি গুলো রেখে গেছে, এইগুলা ঠিক মতো পাই কিনা পাই, এই টেনশনে কাঁদতেছি। বুঝেন না আপনারা? বুঝছেন? আসলে আমার বাবার দুঃখে তার স্মৃতি জড়িত কারণে আমি কাঁদতেছি এমনটা না। আমার বাবা যে সম্পত্তি রেখে গেছে, এইগুলো পাই কি না পাই সেই টেনশনে কাঁদতেছি। তখন বলতেছে, কেন তুমি কি তোমার বাবার বৈধ সন্তান না? তুমি যদি তোমার বাবার বৈধ সন্তান হও, এক নাম্বার সন্তান হও, কান্নাকাটি করার দরকার নাই। এই সম্পত্তির মালিক তুমি, আইন অনুযায়ী এই সম্পত্তির মালিক অরেশ তুমি। আর যদি তুমি অবৈধ হও, 2 নম্বর হও, চাইলে তো এই সম্পত্তি তুমি পাবে না। এইবার আসেন, আল্লাহ পাক এইবার আমি বৈধ আর অবৈধর একটা উদাহরণ দিলাম। এইবার আসেন,
আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছিলেন জান্নাতে থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু খবরদার ওই জায়গায় যাবা না। কিন্তু আদম আলাইহিস সালাম যখন ভুল ক্রমে গেলেন, শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে যখন এই ফল খেলেন, আল্লাহ পাক বলে দিয়েছিলেন কুলনা বিদু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও। আদম এবং হাওয়াকে জান্নাত থেকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম, বিবি হাওয়া জান্নাতের দরজার পাশে বসে প্রচন্ড কান্নাকাটি, আকুতি মিনতি, অনুতপ্ত, অনুশোচিত, এত বেশি কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলেছিলেন, আদম তোমরা যে জান্নাত থেকে নেমেছো বলে কান্নাকাটি করছো, আমি তো তোমাদেরকে চিরকাল চিরদিনের জন্য জান্নাত থেকে বের করে দেই নাই। ও আদম, এই জান্নাতে যদি পুনরায় ফিরে আসতে চাও, শর্ত একটা। কি শর্ত? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি মুক্তির সনদ যাবে, আমার পক্ষ থেকে একটি দিক ও নির্দেশনা যাবে, জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি যাবে, যেটার নাম হেদায়াত। এই কিতাব, এই কোরআন, এই হেদায়াত অনুযায়ী যদি তোমরা চলতে পারো, এই হেদায়াত যদি চাইতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, ও আদম তুমি আদম হাওয়া শুধু একা না, তোমাদের মাধ্যমে পৃথিবীতে যতগুলি সন্তান আসবে, নাতি পুতা গোষ্ঠী সুদ্ধা, তোমাদেরকে আবার এই জান্নাতে আমি ফিরাইয়া দেব। চাইলে আল্লাহ কিন্তু আদমকে জান্নাত থেকে নামিয়ে দেওয়ার পরে শর্ত দিয়েছিলেন কয়টা? আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, একটা গাইডলাইন যাবে, একটা সেতু বন্ধন যাবে, একটা রশি যাবে। এই সেতু বন্ধন অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে উঠায় নেব। চাইলে শোনেন, বাপতি সম্পত্তি জান্নাত যদি ফিরে পেতে চান, এই হেদায়াত অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগি যদি এই হেদায়াত অনুসারে দিক নির্দেশনা অনুযায়ী চলে, আমরাই সেই অরে সূত্রে বাপতি সম্পদ জান্নাত পেয়ে যাব। আর যারা চলবে না, কথা ক্লিয়ার? কথা কন না কেন? কথা ক্লিয়ার না? এইবার আসেন আমরা সেই হেদায়েতের বাণী থেকে আলোচনা শুনবো। আবারও বলছি, আমি কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়, রাজনৈতিক কোন বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই। আমি শুধুমাত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে হক কথাগুলো আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যে এসেছি। আমার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله